আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদেরকে ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের লিফটের মধ্যে যে ওজনের তারতম্যতা অনুভব করে বা আমরা অনুভব করি সেটা নিয়ে আমি আলোচনা করব। ওকে, এখন কথা হচ্ছে, আমার আগের ভিডিওতে ভর এবং ওজন নিয়ে সুন্দর করে বলা আছে। ওই ভিডিওতে দেখবা ওজনটা হচ্ছে নির্ভর করে জি এর উপর, অভিকর্ষ ত্বরণের উপর। তাহলে পৃথিবী যে আমাদেরকে কেন্দ্রের দিকে একটা বল দিচ্ছে, কেন্দ্রের দিকে টানে, এর জন্যই কিন্তু ওজনটা নির্ভর করে। তো তারপরেও এই চ্যাপ্টারে তোমরা পড়েছ যে একই স্থানে মানে লিফটের মধ্যে দেখা যায় কি বিভিন্ন ধরনের ওজন আমরা অনুভব করি, কখনো বেশি, কখনো কম, কখনো শূন্য। তো অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট স্থানে জি এর মান কিন্তু নির্দিষ্ট, তখন কিন্তু ওজনের বিভিন্ন ধরনের মান আসার কথা না। আসলে আসল ওজন আর অনুভব করা দুইটা ভিন্ন জিনিস। তো এটার মধ্যে আসলে ওজন তোমার ঠিকই থাকবে, কিন্তু অনুভবটা মনে হচ্ছে কখনো কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে, কখনো শূন্য হচ্ছে। এটা কেন হচ্ছে এটা বুঝতে গেলে মানে আমাদেরকে লিফট কিভাবে কাজ করে ওইটা আগে আলোচনা করতে হবে। তারপর আমি যদি লিফটের মাধ্যমে যদি তোমাদেরকে শিখাই তাহলে অবশ্যই তোমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পাবা। তারপর যদি না বুঝতে পারো সেটা কমেন্টসে জানাবা, আমি পরবর্তীতে আরও ক্লিয়ার ভিডিও নেওয়ার চেষ্টা করব। এটা আমার যতটুকু সাধ্য আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এখন কথা হচ্ছে, একটা লিফট, আমার এই লিফটের মধ্যে এটা হচ্ছে একটা চাকতি আর কি। ওকে, এটা লিফটটা কিন্তু এটা হচ্ছে ওয়্যারটা এইভাবে উঠানামা করলে এটা যতটুকু এই লিফটের বক্সটা যতটুকু ওজন, এখানে ঠিক ততটুকু ওজনের একটা সমপরিমাণ ওজন ঝুলিয়ে দেওয়া হয়। ওকে, তার মানে কি এটা তখন কিন্তু ব্যালেন্সড। এটা হালকা একটু টানাটানি করলে কিন্তু এটা উঠবে নামবে। এটা দিয়া এটার সমান ওজন যদি এখানে একটা, এটা বলে কাউন্টার ওয়েট। কাউন্টার ওয়েট মানে এটার ওয়েট যা, এটার ওয়েটও তাই কাউন্টার ওয়েট। তো কাউন্টার ওয়েট থাকার কারণে এইখানে যে যন্ত্রটা থাকে, মেশিনটা লাগানো থাকে, ও শুধু ঘুরবে, এটাকে নামাবে, এটা উঠবে, আর এটাকে উঠাবে, এটা নামবে। ওকে, তাহলে হালকা এখানে মেশিনটার অল্প কাজ করতে হয়। আশা করি বুঝতে পারছো কীভাবে লিফটটাই করে, যে এটা যখন নামবে এই লিফটটা তখন উঠবে, আবার এটা যখন নামবে এই উঠবে, লিফটটা তখন নামবে। ক্লিয়ার? ওকে, তখনই আমাদের আসল মানে অনুভূতিটা শুরু হয়ে যায়। আমরা যখন লিফটে পা রাখবো, মানে উপরে ওঠার সময় লিফটে আগে পা রাখবো, পা রাখলে কী হয়, আমি যে একটা বল দিচ্ছি লিফটের মেঝেতে, লিফটও ঠিক সমান একটা প্রতিক্রিয়ামূলক বল দিচ্ছে, বিপরীতমুখী একটা বল দিচ্ছে, যার কারণে আমার মনে হয় হ্যাঁ আমার ওজন আছে, এরকম ফিল করি। ওকে, লিফটে যখন উঠি, কিন্তু লিফটটা ওঠার আগে আমি ধরে নেই, এই যে ব্যক্তিটা উঠছে লিফটে, ধরে নিলাম একটা বাচ্চা, ওর ওজন হচ্ছে ওর ভর হচ্ছে 10 কেজি। এই বাচ্চাটার ভর 10 কেজি। এখন বাস্তবিক অর্থে বাচ্চাটার ওজন কত হবে? 10 × 9.8 নিউটন। তাহলে কত? 98 নিউটন এটার বাস্তবিক ওজন। ওকে, এখন কথা হচ্ছে, যখন লিফটটা উঠতে থাকবে তখন কি হবে? তখন এই যে অভিকর্ষ ত্বরণ জি, এটা তো এই জায়গার নির্দিষ্ট 9.8। ওকে, কিন্তু আমার যখন এখানে মোটর একটা চালাইতেছি, মোটরটা কিন্তু ওইখানে একটা ত্বরণ তৈরি হচ্ছে। তো
তো মোটরের ত্বরণ হচ্ছে ধরলাম এ, মোটর যে ওকে ঘোরাচ্ছে, ওকে মানে টানছে, তাহলে মোটর একটা ত্বরণে তো টানছে, এখানে একটা ত্বরণ ক্রিয়েট হচ্ছে, এটাকে বলে লিফটের ত্বরণ। তো এই মোটরের ত্বরণটাই হচ্ছে এই লিফটের ত্বরণ। তো এই মোটরের ত্বরণ ধরলাম এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, এটাকে কি মানে ই করছে, এটাকে টেনে উঠাচ্ছে, তাহলে ফলে এটা নিচে নামছে। এখন একটু চিন্তা করো, এটা যখন এই টেনে উঠাচ্ছে, এটা তখন নিচে নামছে মানে কি, এই ত্বরণ তো আসলে কি হয়, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে নামতে থাকে, কিন্তু তার সাথে আবার এই মোটরের ত্বরণটা আবার এর সাথে যোগ হয়ে এটা নামবে, তখন ওই সমান একটা এই প্রতিক্রিয়ামূলক বল আমাদের এখানে মানে একটা কম হবে। তখন এই যে এই ত্বরণটা দুইটা যোগ হবে, কারণ এটাও টানছে, আর এটা টানার কারণে মোটরটা কি করছে, এই সমপরিমাণ এই যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা এটার সাথে কিন্তু যোগ হয়ে এটা নিচে আরো দ্রুত নামবে। ক্লিয়ার? তাহলে কি হবে, এই 2 আর এই যে 9.8 এই দুইটা যোগ হবে, এই মানে জি প্লাস এ এই দুইটা যোগ হইলে এটা তখন এই যে ভিতরে থাকা এই মানুষটা তখন অনুভব করবে, মানে ওর এই ত্বরণটা হচ্ছে এই মানে এই দুটার যোগফল, তখন ওর যে ভরের সাথে এই লোকটার ভরের সাথে এটা মানে যোগ হয়ে এটা গুণ হয়ে গেল, তখন হয় কি, এটা কি হলো, ওর ভর হচ্ছে 10 মিটার, আর এখানে 9.8 যোগ 2, 9.8 যোগ 2 তাহলে 11.8 মিটার, 8 ওকে এই মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটার সাথে 10-এর সাথে যখন গুণ হইলো তখন কি হলো, 118 নিউটন। তাহলে ওর বাস্তবিক ওজন ছিল কত, 98 নিউটন, কিন্তু ওর অনুভব হচ্ছে যে লিফট ওঠার কারণে 118 নিউটন হয়ে গেছে। ওকে, এটা ওর অনুভূতি। তারপর আমরা দেখি এই যে লিফট, এখানে এখন নামার পালা, নামতে গেলে কি হবে, এই যে কাউন্টার ওয়েটটা উপরে টানবে, এই 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরে টানবে, তাইলে এই ত্বরণটা তো নিচের দিকে আর ওটা উপরের দিকে, কি হবে, এই ত্বরণের সাথে এই ত্বরণ কি হবে, কাটাকাটি হয়ে যাবে না, কাটাকাটি হয়ে গেলে তখন 9.8 বিয়োগ 2, তাহলে কি হবে, এই যে 9.8 বিয়োগ 2 এই ত্বরণটা মানে 7.8, এই ত্বরণটা তখন এই লিফটের ভিতরে থাকা ব্যক্তিটা অনুভব করবে যে আমার ওজনটা বাস্তবিক অর্থে একটু কমে গেছে, এরকম অনুভব করবে, কারণ প্রতিক্রিয়া বলটা ওইভাবে এটার উপর কাজ করবে। তাইলে এই যে জি মাইনাস এ এই ত্বরণটা হচ্ছে ওর সাথে তখন গুণ হবে, যেই ওজনটা আসছে ওর কাছে ওরকম ওজন কম মনে হবে, কেমন 7.8, তাহলে 10 যদি গুণ করি 78 নিউটন। ওকে, তাহলে তার ছিল 98 নিউটন, তাহলে এখানে একটু কমে গেল কিন্তু। ওকে, এখন আসি, আশা করি বুঝতে পেরেছ। এখন আসি এই যে তৃতীয় যে পোর্শনটা, সেটা হচ্ছে দড়ি ছিঁড়ে গেল। দড়ি ছিঁড়ে গেলে কি হয়, দড়ি ছিঁড়ে গেলে এখন দেখো যে এই যে কাউন্টার ওয়েটটা ও যখন নামে ও তখন উঠবে, তাহলে এই দুইটা জি একসাথে যোগ হবে, কিন্তু ও যখন মানে জি আর এ দুইটা ত্বরণ যোগ হয়েছে, এখানে ও যখন নামছে ও তখন উঠছে, এই যে এখানে দেখো ও যখন নামছে ও তখন উঠছে, তাইলে তখন এই ত্বরণটা এটার সাথে যোগ হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আবার ও যখন উঠছে ও তখন নামছে, তখন কি হয়েছে, এটার ত্বরণটা এটা থেকে বিয়োগ হয়েছে। এখন দেখো আমার দুইটাই হচ্ছে কি, এখানে কিন্তু ছিঁড়ে যাওয়ার ফলে এই মোটরটা মানে ওদের উপর আর ক্রিয়া করতে পারতেছে না, তখন আর লিফটের ত্বরণটা থাকতেছে না, লিফটের ত্বরণ যে এটা অ্যাবসেন্ট থাকতেছে। এটা অ্যাবসেন্ট থাকার কারণে এটাও জি এদিকে, এটাও জি এদিকে, তাইলে দুইটা হবে কি একই মুখে আসার কারণে এটার জি কাটাকাটি হয়ে যাবে। তখন হবে কি, এই যে এই লিফটের ভিতরে থাকা যে ব্যক্তিটা, এটা তখন এই জি কাটাকাটি হওয়ার কারণে ওই লিফটের সাপেক্ষে ওর ওজনটা মানে
শূন্য মনে হবে, কারণ এটা শূন্য। শূন্য হলে এটার সাথে যত কিছু গুণ দেওয়া হোক, ও যদি হাজারো কোটি কেজি থাকে ভর, তাইলে ওর কিন্তু ওজনটা শূন্য হয়ে যাবে। তাই ও তখন ওজনহীনতা মনে করছে, ওজনটা শূন্য হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছ। ওকে, ঠিক এরকমভাবে মানে যখন পৃথিবীকে প্রদক্ষিণরত একটা রকেট থাকে, বা চাঁদে প্রদক্ষিণরত একটা রকেট থাকে, এটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, তখন হয় কি, এই মহাশূন্য যানের দেয়াল বা মেঝের সাপেক্ষে তখন তার ত্বরণটা অনুভব হয় না, তখন নিজেকে ওজন শূন্য বা ওজনহীন মনে হয়। তো একটু মনোযোগ দিয়ে পড়ো, আর একটু ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ।